এই মুহূর্তে সারা বাংলাদেশেই এডিস মশার ঘনত্ব যে ইনডেক্স, যেটাকে ব্রোটো ইনডেক্স বলা হয়, সেটি 20-এর উপরে আছে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই। যখন এডিস মশার ঘনত্বের ইনডেক্স 20-এর উপরে থাকে তখন ধরেই না হয় ওই এলাকাতে এডিস মশা বাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা বাড়বে। এই মুহূর্তে শুধুমাত্র ডেঙ্গু হচ্ছে ব্যাপারটি এরকম নয়, সঙ্গে সঙ্গে জিকা এবং চিকুনগুনিয়ার সংক্রমণ কিন্তু ব্যাপক আকারে দেখা দিয়েছে। এজন্য ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার পরীক্ষাটা করা দরকার। কারণ আমরা যদি সঠিক সময়ে রোগটিকে চিহ্নিত করতে পারি তাহলে ডাক্তাররা খুব সহজেই সেটিকে চিকিৎসা দিতে পারবে। চিকুনগুনিয়ার যে শনাক্তকরণের যে কিট, এই কিটগুলোর স্বল্পতা রয়েছে, সব হাসপাতাল এখন নেই। এগুলোর ব্যবস্থা করে এখন যেহেতু প্রচুর মানুষের জ্বর হচ্ছে, সেটিকে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন যে তার চিকুনগুনিয়া হয়েছে না জিকা হয়েছে না ডেঙ্গু হয়েছে। এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে চিকুনগুনিয়াতে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে, তবে ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে। তবে ডেঙ্গু যদি সঠিক সময়ে চিহ্নিত করা হয় এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে থাকে, তাহলে এই রোগীর মৃত্যু ঝুঁকি কিন্তু নেই বললেই চলে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে ডেঙ্গুর কিন্তু এত মৃত্যু নেই, বাংলাদেশেই শুধুমাত্র ডেঙ্গুর মৃত্যু সর্বোচ্চ। সেজন্য সঠিক সময়ে রোগ নির্ণয় করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিলে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। এই মুহূর্তে দেশবাসীর যেটা করণীয় সেটা হচ্ছে নিজ নিজ বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোনো পাত্রে এডিস মশার প্রজনন না হয়। এডিস মশার প্রজনন হলেই সেখানে ডেঙ্গু ছড়াতে পারে, চিকুনগুনিয়া ছড়াতে পারে। নিজ দায়িত্বে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। দৈনিক আজকের বাংলা .net